আজকে আমরা পুরো গোটা ইলিশ দিয়ে বিরিয়ানি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমনভাবে করি। এই প্রথমবার কেউ গোটা ইলিশ দিয়ে বিরিয়ানি বানাচ্ছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। কিন্তু এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, অবশ্যই আমরা মোটিভেশন পাই আপনারা যদি একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। ভাতটা আমরা বসিয়েছি, তাতে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার এনিস কয়েকটা দিয়ে দিলাম। এগুলো আমরা শুকনো খোলায় নেড়ে নিয়ে আমরা গুঁড়িয়ে নিচ্ছি। এরপর আমরা মাছটা ম্যারিনেট করব, তার জন্য আমরা টক দই নিয়ে নিলাম। তারপর আমরা গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আর চিনি। এই মশলাটাই আমরা পুরোটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, মাছের গায়ে আমরা এরকম ট্যারচা করে 3টে কাট দিয়ে নিয়েছি, যাতে সুন্দর করে মশলার পেস্টটা ঢোকে। মশলার পেস্টটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে মাছের গায়ে আমরা মাখিয়ে নিচ্ছি। পুরোটা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো আমরা, আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। একবার বাড়িতে এইভাবে গোটা ইলিশ দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই আমার ভিডিও বানানো সার্থক হবে। এই দেখুন, ভাত আমরা 50% মতন করে রেখে দিয়েছি, আর বেরেস্তাও আমরা করে রাখলাম। এবার মাছটা আমরা দেখুন অল্প আছে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। দেখুন, আমরা মাছটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছ তো কাঁচার একটা আলাদাই টেস্ট থাকে, তো আমরা পুরো মাছটা অল্প বসিয়ে বসিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর বিরিয়ানিটা করব। আপনারাও ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কীভাবে বানাই গোটা মাছ দিয়ে বিরিয়ানি, গোটা ইলিশ দিয়ে বিরিয়ানি। এবার আমরা ঘি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের উপর। এরপর আমরা দেবো গোটা গরম মশলাগুলো, আস্তে আস্তে আমরা লেয়ারিং করব। আর এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এরপরে আমরা ভাতটা দিয়ে দিচ্ছি, যেটা 50% কুক করা। এরপর আমরা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমরা বেরেস্তা দিয়ে দিলাম। আমরা মাছটা যেটা আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটা ওই ভাত যে লেয়ারিং করছিলাম তার উপর বসিয়ে নিলাম। এবার আমরা বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে দিচ্ছি। ভাতটা 50% কুক করেছি। এই পুরো যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, আর বেরেস্তা দিয়ে দেবো। ব্যাস, আমাদের লেয়ারিং পুরোটাই কমপ্লিট। এবার আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, স্লো কুক করব। অল্প লবণ, আর আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না, অল্প একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। কালারিংয়ের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ছড়িয়ে দিলাম। আমরা আলাদা কোনো ফুড কালার ব্যবহার করছি না এতে। আর অল্প একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য, সামান্য। ব্যাস, এটা এবার আমরা দমে রাখবো। আমরা একটা তাওয়া নিয়েছি, এই দেখুন, তাওয়ার উপর এই বিরিয়ানিটা বসিয়ে দিলাম 15 মিনিট পর। 15 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর একবারে লো ফ্লেম করে এই তাওয়ার উপর বসিয়ে দিলাম বিরিয়ানিটা। এটা দমে থাকবে।
এই দেখুন 20 মিনিট অলরেডি হয়ে গেছে। এই দেখুন পুরো ভেপার হয়ে গেছে। আসলে আপনারা দেখবেন আমি সমস্ত কিছুই বাড়ির উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করি। এই যে মশলাগুলো তৈরি করি বাড়িতেই তৈরি করি। কোনো কিছুই বাইরে থেকে সেরকমভাবে তৈরি করা নয়। তো অবশ্যই এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও করে উপহার দিচ্ছি, প্লিজ লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, তবে আমারও ভালো লাগবে। আরও ভিডিও বানানোর উৎসাহও পাবো। দেখুন আমরা 40 মিনিট মতো রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকনাটা বন্ধ করেই রেখেছিলাম যাতে ভেতরে পুরোটা কুক হয়। এবার দেখুন ঢাকনাটা আমরা খুললাম, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের ইলিশ বিরিয়ানি রেডি। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন, কারণ আমি কোনো বাইরের কিছু মশলা কিছু ব্যবহার করিনি, বাড়িতেই সব কিছু বানিয়ে করেছি। তো আপনারা ইজিলি বানাতে পারবেন। এই দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে। যেহেতু ভাতটা আমরা 50% করেছিলাম, তারপরে দমে 40 মিনিট রেখেছি। দেখুন সুন্দর, একটা চালও কিন্তু ভাঙেনি। এবার আমরা সার্ভ করে নেব। ইলিশ বিরিয়ানি রেডি। দেখুন আমরা কলা পাতায় সার্ভ করে নিয়েছি। এ দেখুন সুন্দরভাবে মাছটা হয়ে গেছে। দারুণ টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তবেই আমরা এত কষ্ট করে যে আমরা ভিডিও বানাই সেটা আমাদের সার্থক হবে।